নমস্কার প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ রান্নাঘরে এসেছে বাঙালির সবচেয়ে আবেগের মাছ, ইলিশ। ইলিশ শুধু একটা মাছ নয়, এটা একটা আনন্দর অনুভূতি। বর্ষার দুপুর, গরম ভাত আর পাশে ইলিশের গন্ধ, এই স্মৃতি প্রায় সব বাঙালির মনেই লুকিয়ে আছে। আজ ইলিশের কয়েকটা সহজ অথচ দারুণ স্বাদের রেসিপি করব, গল্প করতে করতে রান্নাও হবে আর তার সাথে জানাবো ইলিশের কিছু মজার কথা। প্রথমে ইলিশটাকে আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটা বড় সাইজের সুন্দর ইলিশ মাছ। তো প্রথমে ইলিশ মাছটাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিতে হবে, কারণ ইলিশ মাছটা তুমি যত জল বেশি দেবে তত কিন্তু তার স্বাদ চলে যাবে। এই কারণে তোমাকে মনে রাখতে হবে ইলিশ কাটার সময় জল কম ব্যবহার যেন তুমি করো। প্রথমে ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে তারপরে কাটবে। কাটার পরে অল্প পরিমাণে ধুতে হবে, কারণ তোমরা শুনেছ হয়তো একটা প্রবাদ আছে, মাছ ধুলে মিঠে, মাংস ধুলে ঠিটে। কিন্তু ইলিশের ক্ষেত্রে কিন্তু একদম সম্পূর্ণটাই আলাদা। ইলিশ আবার ধোয়া কম লাগে, ইলিশের সাথে অন্য কোনো মাছ তুলনা করা যাবে না। ভালোভাবে আঁশ ছাড়াতে হবে যাতে একটা আঁশও না থাকে মাছের গায়ে। দেখতে পাচ্ছ এক হাতে আমার ক্যামেরা ধরা, আর এক হাত দিয়ে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কিসের, ইলিশ মাছের আঁশ ছাড়ানোর। আর একটা কথা বলছি, এই ইলিশটা কিন্তু ঢাকা থেকে আসেনি, এটা এসেছে বারাসাত থেকে। আর কোথায় এসেছে? এটা এসেছে ব্যাঙ্গালোর। তো এই গানটা যাচ্ছে না, ঢাকা থেকে ইলিশ আনলাম মশলা কলকাতার। এটা এমন হবে, বারাসাত থেকে ইলিশ আনলাম মশলা ব্যাঙ্গালোরের। ফাইনালি আমার আঁশ ছাড়ানো কমপ্লিট। এবার যেতে হবে মাছ কাটার দিকে। তো দেখতে পাচ্ছ এখানে আঁশ ছাড়ানোর জন্য আমি কি কি নিয়েছিলাম। ওখানে দেখো কাঁটা চামচ আছে আর একটা ছুরি আছে। তো এবার চলো মাছটা কাটার চেষ্টা করি। মাছটা কিন্তু অনেকটাই বড়, তো সাবধানে কাটতে হবে। আর বটিটা হয়ে গেছে ছোট, তবুও আমি চেষ্টা করছি কাটার। দেখো কেটেও ফেলছি, আর নিচে মনে হচ্ছে কিছু পেতে রাখিনি, কিন্তু ওখানে একটা সাদা প্লাস্টিক আছে পাতা, ওই জন্য একই কালার দেখা যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না। তো দেখো আমাকে বলা হচ্ছে কীভাবে কাটতে হবে, আর আমি কাটার চেষ্টা করছি। তারপরে আমার মনে হলো যে এত ছোটো বটি আর আমি এভাবে কাটবো না, না ঠিক আছে দাদা আপনিই কাটেন। তখন দাদা এসেছে কাটতে। তো বেশ কাটছি, এবার আমি ভিডিওটা করে নিচ্ছি। ইলিশ কাটার একটা আলাদা সম্মান আছে। ইলিশ কাটতে জানলে রান্নার অর্ধেক কাজ সেখানেই শেষ হয়ে যায়, কারণ ইলিশের প্রতিটা অংশের আলাদা আলাদা স্বাদ। মাথা দিয়ে লাউ, পেটি দিয়ে ভাপা, ঝোল বা গাদা ভাজা, সবটার আলাদা আলাদা স্বাদ। এখানে দেখতে পাচ্ছ লাউ কাটা হচ্ছে, তো বুঝতেই পারছো এই লাউ দিয়ে কিন্তু মাছের মাথাটা দিয়ে রান্না হবে। মাছ না, ইলিশ মাছ। আর ইলিশ কিন্তু খুব বেশি ধোয়া উচিত নয়, কারণ এর যে নিজের তেল আর ঘ্রাণ, সেটাই তো আসল জাদু। এই তেলের জন্যই তো ইলিশ রান্না খুব বেশি মশলা লাগে না, অল্প নুন হলুদ আর একটু ভালোবাসা, ব্যাস ইলিশ নিজেই নিজের স্বাদে ফুটিয়ে তুলবে নিজের রেসিপিটা। তো দেখো এখানে লাউ কাটা হয়ে গেছে। আর লাউ আর ইলিশের মাথার এই জুটিটা একেবারে পুরনো দিনের প্রেমের মতন। আমাদের দিদিমা ঠাকুমাদের হাতের লাউয়ের মিষ্টি স্বাদের সাথে ইলিশের মাথার ঝাঁঝালো স্বাদ কার কার মনে পড়ে যাচ্ছে বলো তো?
কচি লাউ, একদম কচি ছিল লাউটা। এই লাউটাকে প্রেসারে দিয়ে প্রথমে সিটি দিয়ে নেওয়া হচ্ছে, কারণ তোমরা সবাই জানো এই বেঙ্গালুর জায়গাটা না টানের জায়গা। মানে এখানে তো তেমনভাবে গরম পড়ে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো যে কোনো জিনিস না কেমন চিপসে আসে। যেরকম এই যে সবজিগুলো দেখছো, এটা বেশি ভালো সেদ্ধ হয় না, প্রেশারে দিলে তাহলে ভালো সেদ্ধ হয়। প্রেশারে দেখলে আমি সেদ্ধ করে নিলাম, আর তারপরে মাছের মাথাটা ভেজে নেওয়া হচ্ছে। এটাও একদম সহজ পদ্ধতিতে রান্না হবে। আর ইলিশ মাছ প্রায় সবাই ইলিশ মাছটাকে সহজভাবেই রান্না করে খেতে ভালোবাসে, কারণ সহজভাবে রান্না করলে ইলিশের যে প্রকৃতগত যে স্বাদ আছে সেটাই পাওয়া যাবে। আর পেঁয়াজ রসুন দিয়েও খায় না এমন না, আমি শুনেছি, দেখেছিও অনেককে খেতে। সেটা যার যার রুচির ব্যাপার, তবে বেশিরভাগ মানুষ কিন্তু ইলিশের যে স্বাদ সেটাই রাখতে চায়। দেখতে পেলে একদম সাধারণভাবে একটু জিরে ফোড়ন, একটু আদা দিয়ে লাউটা রান্না করা হলো মাছের মাথা দিয়ে। আর এই যে ইলিশ মাছটা, এটা রান্না করতে গেলে কী কী দিয়েছি বলো তো? এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা সব একসাথে বেটে একটা সহজ মশলা। অনেক সহজ রান্নার পদ্ধতি আছে, আর এই সহজ মশলাটাই ইলিশে পড়লেই হলো। ইলিশকে বেশি সাজতে হয় না, যেমন কিছু মানুষকে বাড়তি কিছু ছাড়াই সুন্দর লাগে, এই ইলিশও তেমন। নুন আর হলুদ আর তেল দিয়ে প্রেসার কুকারে দিয়ে 4টে সিটির অপেক্ষা করতে হবে। আর যে মশলাটার কথা বললাম, রান্নাটা অনেকটা জীবনের মতন, জানো তো। সময় না দিলে আসল স্বাদ বের হয় না। তাড়াহুড়ো করলে যেমন অনেক গল্প অসম্পূর্ণ থাকে, রান্নাও ঠিক তেমনই। আর এদিকে দেখো, লাউ যেহেতু প্রেসারে দিয়েছিলাম, তাও কিন্তু একদম গলে যায়নি। আমাদের বারাসাতে থাকলে যদি আমি লাউ রান্না করতাম, দেখতাম একদম গলে ভাতা ভাতা হয়ে গেছে, ভর্তা ভর্তা হয়ে গেছে, ভাতে ভাতে বলছি। তো এখানে দেখো লাউগুলো দেখেছো প্রেসারে দেওয়ার পরেও কেমন আছে। আর এই মাছ দুটো হবে ভাজা। ওই যে সহজ ইলিশ মাছ মানেই আমার কাছে তো সহজ রেসিপি। তো নুন আর হলুদ দিয়ে মেখে ভাজা করা হয়। আর আরও কিছু কিছু রেসিপি করব, যেমন টমেটো কুচি দিয়ে আর ধনেপাতা বেটে একটা রেসিপি বানাবো। সেটাও কিন্তু ইলিশ মাছের দিনের সাথে যাবে, কারণ টমেটোর হালকা টক আর ধনেপাতার তাজা গন্ধ এই রেসিপিটাও একটা অসাধারণ টেস্ট আনে। আর একটা রেসিপি করব যেটা লাউয়ের খোসা। লাউয়ের খোসা অনেকেই ফেলে দেয়, অনেকে কিন্তু এই সাধারণ একটা খোসাও অসাধারণ একটা রেসিপি করে ফেলে। যেমন একটু শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে দিয়ে ভালোভাবে ভেজে শিলে বেটে নিলে এত সুন্দর একটা রেসিপি হবে, যেটা সম্মানিত ইলিশের রেসিপির পাশে যোগ্য একটা পদ হবে। মনে হবে না যে তুমি আমার পাশে বসো না, এরকম বলবে না। ওকেও কিন্তু তুমি 10-এ 10ই দেবে ভালোবেসে। আর লাউ যেহেতু ইলিশ মাছের মাথার সাথে গেছে, তো খোসাটাকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, ওটাও করে দিলাম। আর যে রেসিপিটা তো একটু আগে বললাম, দেখো টমেটো কুচি দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে ধনেপাতা বেটে রেখেছি আলাদা করে, কাঁচা লঙ্কা ধনেপাতা বেটে রেখেছি। আমরা যে ধনেপাতার চাটনি করি, এটাও কিন্তু এটাও এক ধরনের চাটনি। ধনেপাতা, রসুন, তারপরে একটু লেবু দিয়ে আমরা যে ধনেপাতার চাটনি বানাই, ঠিক ওই ধরনেরই, কিন্তু এটা কড়াইতে দিয়ে এটা আগুনের উপরে একটু জাল হবে, ব্যাস। এটাতে তুমি লেবু ব্যবহার করবে না, লেবু ব্যবহার করিনি আমি, কিন্তু রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে তারপরে এটা একটু সামান্য নুন দিয়ে বেশ ভালো ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে নামাবো। রেসিপিটাও দুর্দান্ত লেগেছিলো।
আমার ইলিশের গল্পের সাথে সাথে আজকের রান্নার সমস্ত জোগাড় তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই তো প্রায় হয়েই গেল আমাদের আজকের ইলিশের গল্প ভরা রান্না। জানো, আর একটা কথা তো বলাই হলো না, ইলিশকে মাছের রানী বলা হয়। ইলিশ শুধু খাবার না, শুভ একটা প্রতীক। জামাই ষষ্ঠী বা কালী পুজো, কালী পুজো না সরি, যে কোনো পুজো, ওই যে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই ধরনের পুজোই। আবার দেখা হবে নতুন গল্প আর নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, হাসি খুশি থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। টাটা, বাই বাই বন্ধুরা সবাই।